প্রিয় দর্শক, বরাবরের মতো সত্যের আহ্বান এই অনুষ্ঠানে আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আর আজকের অতিথি হিসাবে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন লাইফ ফেয়ার স্কুলের সম্মানিত ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সত্যের আহ্বান এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আ ভালো লাগছে আপনাদের এই আয়োজন। রমজানে আশা করি সবাই এই অনুষ্ঠান থেকে উপকৃত হবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। স্যার আজকে আমরা এই সত্যের আহ্বান অনুষ্ঠানে একটি বিষয় নির্ধারণ করেছি। ঈমানদারদের প্রতি কোরআনের ভূমিকা। অর্থাৎ রোজাদারদের প্রতি কোরআনের ভূমিকা। এই বিষয়ের উপরে আপনি একটু আলোচনা করবেন। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। দেখুন, আমাদের রমজান মাস চলছে। রমজান মাসকে গুরুত্ব দেওয়া হয়েছে সকল মাসের উপরে। এক্ষেত্রে আসলে এই রমজানকে গুরুত্ব দেওয়া, রমজানকে মহিমান্বিত করা, রমজানকে সকল মাসের উপরে অনেক বড় করে দেখা, এখানের ইবাদতগুলোকে অনেক বেশি করে সওয়াবের প্রাপ্তি হিসেবে দেখানো, সবকিছুর মূলেই আসলে একটা সেন্টার রয়েছে। সেই সেন্টারটা আ আসলে আল কোরআন। এবং ঈমানদারদের প্রতি যদি কোরআনের দাবি বলেন, একদিক থেকে বললে কোরআনের সবকিছুই আসলে আ ঈমানদারদের জন্য মানে কোরআনের আবেদন। এখানে ঈমানদারদের কথা যদি বলেন তাহলে শুরুতেই বলতে হবে এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারদেরকে বলা হয়েছে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করার জন্য, অর্থাৎ প্রকৃতভাবে ঈমান আনার জন্য, পাশাপাশি মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করার জন্য। কোরআনকে যদি আপনার জীবন ধারণ না করতে পারেন, তাহলে আপনার কিন্তু একটা মানে কি বলে সাবধান বাণী দেওয়া, সাবধান করার কথা বলা হয়েছে এখানে। এজন্য কোরআনের আহ্বানে অথবা কোরআনের যে দাবি, এটাকে যদি আমরা কনক্লুড করতে চাই বা একসাথে করতে চাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কোরআনকে প্রথমেই রমজানের কথা যেটা বলেছিলাম, রমজানে কোরআন আসছে এবং সেটা মানুষের হেদায়েত গ্রন্থ হিসেবে। সূরা বাকারাতে শুরুতেই দেখবেন সেটা বলে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এখানেও আবার এই রমজানের যে প্রথমে কোরআনের আয়াত যেটা রোজা ফরজ করা হয়েছিল, এইখানে এসে এবং সেখানে বলা হচ্ছে মুত্তাকি হতে পারেন অথবা আল্লাহ ভীতি অর্জন করতে পারেন। সেই আল্লাহ ভীতির আবার পরের ৮৫ নম্বর আয়াতে যেখানে বলে দেওয়া হয়েছে যে সত্য মিথ্যার পার্থক্যকারী মানুষের জন্য হেদায়েত গ্রন্থ বা আপনার জন্য সংবিধান সেটা বলে দেওয়া হয়েছে। সেখানে শুরুতেই দেখবেন এখানে বলছে যে এখানে কোনো সন্দেহ, সংশয় অথবা কোনো দ্বিধা বিভক্তি ছাড়াই কোরআনটা হলো মানুষের জন্য, মুত্তাকিদের জন্য হেদায়েত গ্রন্থ। সুতরাং আমার কাছে মনে হয় যে যদি আপনি এভাবে আসতে চান যে কোরআনের পক্ষ থেকে মানুষের কাছে রমজানের যে আবেদন, সেটা হচ্ছে আপনাকে শুরুতেই আপনাকে বলা হয়েছে মুত্তাকি অর্থাৎ আল্লাহ ভীতি অর্জন করতে হবে। এর অর্থ হচ্ছে আল্লাহকে সর্বপর্যায়ে আপনাকে মানতে হবে। এরপরে যদি আসেন দ্বিতীয় বিষয় হচ্ছে এটা মানার জন্য আপনাকে আগে জানতে হবে এবং এইজন্যই প্রথমেই ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক চলে আসছে এবং সেটা জানবেন, জেনে সেটাকে ইমপ্লিমেন্টেশনের জায়গায় আসবে। সেটা শুরু হবে আপনাকে নিজেকে দিয়ে এবং আপনাকে এটা নিজের মধ্যে আবদ্ধ রাখলে চলবে না, সেটা অন্যের কাছেও ছড়িয়ে সঞ্চারিত দিচ্ছি। করে দিতে হবে। জি। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম সত্যের আহ্বান অনুষ্ঠানে ঈমানদারদের প্রতি কোরআনের ভূমিকা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি।